সেই যুগ যখন মানুষ পাথরের সামনে মাথা নত করত। কাবা, যা ইব্রাহিম আলাইহিসসালাম একত্ববাদের জন্য নির্মাণ করেছিলেন, তা মূর্তিতে ভরে গিয়েছিল। ৩৬০টি মূর্তি, ৩৬০টি অন্ধকার। আর মানুষ বলতো, আমরা এদের ইবাদত করি শুধু এই জন্য যাতে এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেয়। বাবা, আমরা কি কিছু খেলবো? কন্যাদের জীবন্ত কবর দেওয়া হতো। পবিত্র কোরআন পরে এই দৃশ্যের বিচার করেছে। আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, মদ নিয়ে গর্ব করা হতো। জুলুমই ছিল শক্তি, রক্তপাত ছিল ঐতিহ্য। কোনো আইন ছিল না, কোনো পথ প্রদর্শক ছিল না, শুধু অন্ধকার। তারপর এই অন্ধকারেই এক নূরের জন্ম হল। না ছিল পিতার ছায়া, না ছিল সম্পদ, না ছিল কোনো সৈন্যবাহিনী, আর তবু তার রব তাকে সমগ্র মহাবিশ্বের পথ প্রদর্শক বানিয়েছিলেন। তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কখনো মিথ্যা বলেননি। মানুষও বলতো, আমরা কখনো এর মতো এত সৎ মানুষ দেখিনি। আর তার নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপর ইতিহাসের সেই মুহূর্তগুলো আসতে চলেছিল, যা শিরকের ভিত্তি কাঁপিয়ে দেবে। মূর্তিগুলো ভেঙে পড়বে, গোত্রগুলো লড়বে, সত্যের বার্তায় তলোয়ার উঠবে। এই বার্তা থামার মতো ছিল না। ইসলাম উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় ছিল। আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে হযরত আদম আলাইহিসসালাম, মানবজাতির প্রথম নূর। আল্লাহ তাকে প্রতিটি বিষয়ের জ্ঞান দিয়েছিলেন: জমি, পানি, আকাশ এবং মানুষের নাম। আমার সন্তানেরা, আল্লাহ আমাকে আলো দান করেছেন, আর তোমাদের বংশধরদের মধ্য থেকেও একজন রাসূল আসবেন। সে শুধু আল্লাহর ইবাদতের দাওয়াত দেবে আর মানব জাতিকে নূর দিয়ে আলোকিত করবে। শেষ নবীর আগমনের প্রায় ৪৩০০ বছর আগে আল্লাহ হযরত নূহ আলাইহিসসালামকে পাঠালেন। এমন এক সময় যখন মানুষ শিরকে ডুবেছিল। কেবল কয়েকজনই সত্যের বার্তা শুনতে রাজি ছিল। তিনি ডাকলেন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, এই শিরক থেকে বিরত থাকো। আল্লাহ আমার পরেও তোমাদের বংশধরদের মধ্যে রাসূল পাঠাবেন, যারা শুধু সত্যের দাওয়াত দেবে। শেষ নবীর আগমনের প্রায় ২৬০০ বছর আগে পৃথিবী আবার শিরকে নিমজ্জিত। মূর্তি, তারকা, চাঁদ, সূর্য সব কিছু উপাস্য। আর সেই সময় আল্লাহ পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি দোয়া করলেন, হে আমাদের রব, এদের মাঝে এদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠান, যে তাদের কাছে আপনার আয়াত তিলাওয়াত করবে, তাদের কিতাব ও হিকমত শেখাবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। শেষ নবীর আগমনের প্রায় ১৪ বছর আগে মিশরের মাটিতে এক জালিম শাসকের রাজত্ব, ফেরাউন। আর সেই জুলুমের অন্ধকারে আল্লাহ পাঠালেন মূসা আলাইহিসসালামকে। তিনি তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠাবেন, তোমরা তার কথা শুনবে। শেষ নবীর আগমনের প্রায় ৬০০ বছর আগে বনি ইসরায়েলের মধ্যে ফিতনা, রিয়া, ধর্ম বিকৃতি। আর এরপর আল্লাহ একটি নিদর্শন পাঠালেন।
হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি ঘোষণা দিলেন, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আমি তাওরাতের সত্যায়ন করছি যা আগে এসেছে, আর একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। তিনিই হবেন শেষ নবী। অর্থাৎ বিভিন্ন ধর্মের গ্রন্থে এমন কিছু ইঙ্গিত আছে যা প্রমাণ করে যে শেষ নবীর সুসংবাদ আগে থেকেই বিদ্যমান ছিল। মুসা আলাইহিসসালামের উম্মতকে যার কথা বলা হয়েছিল, ঈসা আলাইহিসসালাম যার নাম নিয়ে সুসংবাদ দিয়েছিলেন, সেই নবী এখন আসতে চলেছিলেন। আমাদের খোদা ইয়াহওয়ের এই পবিত্র গ্রন্থে তাওরাতে উল্লেখ আছে, তিনি সিনাই থেকে এসেছেন, সাইর থেকে চমকেছেন এবং ফারান পর্বতমালা থেকে প্রকাশিত হয়েছেন। সিনাই হযরত মুসা আলাইহিসসালামের স্থান, সাইর হযরত ঈসা আলাইহিসসালামের, আর ফারান মক্কার পর্বতমালার পুরনো নাম। অর্থাৎ সেই শেষ নবী মক্কার পর্বতমালার কাছেই আসবেন। ভবিষ্যপুরাণে স্পষ্টভাবে লেখা আছে, একজন বিদেশি শিক্ষক তার সঙ্গীদের নিয়ে আসবেন, তার নাম মোহাম্মদ হবে, সে মরুভূমির এলাকা থেকে হবে। আর অথর্ববেদের কুন্তাব সূক্তে নরাশংসের উল্লেখ আছে। সংস্কৃতে নরাশংস মানে প্রশংসিত মানুষ, আর আরবিতে এর অর্থ মোহাম্মদ। হে গুরু বুদ্ধ, আপনার পর আমাদের কে শেখাবে? আমি ঈশ্বরের প্রথম বান্দা নই আর শেষও নই। ঈশ্বরের শেষ বান্দা এখনো আসবে। তার নাম মৈত্রেয়, অর্থাৎ রহমতওয়ালা। সে পাহাড়ে ইবাদত করবে, সম্মানিত পরিবার থেকে হবে। তার অনুসারীরা তাকে এমন ভালোবাসবে নিজেদের জীবন উৎসর্গ করবে। সে শত্রুদের উপর বিজয়ী হবে। যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, তখন ওপরওয়ালা আরবে তার এক বান্দা পাঠাবেন। তার সঙ্গীরা হবে ভদ্র এবং উচ্চ চরিত্রের, আর তারা পারস্যের সিংহাসন ও মুকুট উল্টে দেবে। শেষ নবীর জন্মের 1 বছর আগে মক্কা, পাহাড় ঘেরা শহর, মরুভূমির বাতাস, আর এই শহরের ঠিক মাঝখানে কাবা, সেই ঘর যা ইব্রাহিম আলাইহিসসালাম একত্ববাদের জন্য নির্মাণ করেছিলেন। কিন্তু এখন এর চারপাশে 360টি মূর্তি। এই ছিল কুরাইশদের একটি সম্মানিত পরিবার, বনু হাশিম। আব্দুল মুত্তালিব ইবনে হাশিম মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। হাজিদের সেবা, জমজমের দেখাশোনা সব তাদের কাছে। তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সুদর্শন, ভদ্র, সবার প্রিয়। তার বিয়ে হল হযরত আমিনা বিনতে ওয়াহাবের সাথে, কিন্তু ভাগ্য এক গভীর ক্ষত দিয়ে গেল। হযরত আব্দুল্লাহ ব্যবসার সফরে গেলেন আর ইয়াসরিবে ইন্তেকাল করলেন। আর সে সময় বিবি আমিনা গর্ভবতী ছিলেন। তারপর সেই দিন এলো, মক্কার সকাল। বনু হাশিমের ঘরে তিনি এলেন, যিনি শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য রহমত হতে চলেছেন। না তার মাথায় বাবার ছায়া ছিল, না সম্পদের স্তূপ, না রাজনৈতিক ক্ষমতা। বনু হাশিমের ঘর আলোকিত হয়ে গেল। এটি আল্লাহর রহমত। এই সন্তানের নাম এমন হওয়া উচিত যা মানুষের জন্য সম্মানের কারণ হবে। আর এরপর কোরআনে আল্লাহ এই নামটিকে চিরকালের জন্য সংরক্ষিত করে দিয়েছেন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আজ প্রত্যেক আজানে, প্রত্যেক নামাজে এই নাম ছাড়া শাহাদাত পূর্ণ হয় না। আরবদের প্রথা অনুযায়ী জন্মের পরপরই শিশুদের গ্রামে পাঠানো হতো। ভাষা যেন স্পষ্ট হয়, শরীর যেন মজবুত হয়। হালিমা সাদিয়া এক দরিদ্র ও দুর্বল মহিলা। তিনি তার লালন পালনের দায়িত্ব নেন। শুরুতে হালিমার ঘরে কোনো বরকত ছিল না। উটনি দুর্বল, ছাগল শুকনো। কিন্তু যখনই এই শিশু তাদের কাছে এলেন, সেখানে বরকত বর্ষণ হতে লাগল। ঘর সচ্ছল হয়ে উঠল। এ শুধু আমাদের জন্যই নয়,
বরং সমগ্র মানব জাতির জন্য রহমত ও বরকত হবে। বিবি আমিনার কাছে ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার মায়ের ভালোবাসা অনুভব করলেন। কিন্তু 6 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে সফরে যান, আর সেই সফরেই তার মা বিবি আমিনা আবোয়া নামক স্থানে ইন্তেকাল করেন। মরুভূমির মাঝে ছোট্ট শিশু তার মাকে নিজের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিতে দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মায়ের আশ্রয় থেকেও বঞ্চিত। উম্মে আয়মান তাকে নিয়ে মক্কা এলেন। হযরত আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। সময় কাটতে লাগল। নবী সাল্লাল্লাহু তার দাদার সাথে থাকতে লাগলেন। কিছু বছর পর 8 বছর বয়সে দাদা হযরত আব্দুল মুত্তালিবেরও ইন্তেকাল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়ার আশ্রয় থেকে বঞ্চিত। কিন্তু আল্লাহর সাহায্য সব সময় সাথে ছিল। আল্লাহ বললেন, তোমার রব তোমাকে ছাড়েননি আর না অসন্তুষ্ট হয়েছেন। এবার দায়িত্ব এলো হযরত আবু তালিবের উপর, তার চাচার উপর। তিনি তাকে নিজের বিছানায় ঘুম পাড়াতেন, সফরে সাথে নিয়ে যেতেন আর গভীরভাবে ভালোবাসতেন। একদিন রাতে ঘরে খাবার কম ছিল, বাচ্চারা ক্ষুধার্ত। হযরত আবু তালিব দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, খাচ্ছেন না। আবু তালিব তার দিকে তাকিয়ে বললেন, ভাতিজা, তুমি খাবার নিচ্ছ না কেন? তিনি নরম কণ্ঠে বললেন, চাচা, আগে আমার ভাইয়েরা খেয়ে নিক। আবু তালিবের হৃদয় ভরে এলো। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, এই শিশুটি আলাদা। এর মাঝে এক নম্রতা আছে যা অন্য কারো মধ্যে নেই। 12 বছর বয়সে হযরত আবু তালিব তাকে সাথে নিয়ে সিরিয়ায় ব্যবসার সফরে গেলেন। মরুভূমি, কাফেলা, উটের ঘণ্টা আর এক গম্ভীর নিশ্চুপ স্বভাবের বালক, যে অন্য বাচ্চাদের থেকে একেবারেই আলাদা। এটা শুধু রুজি রোজগার ছিল না, এটা ছিল ধৈর্যের শিক্ষা, একাকিত্বের অভ্যাস, নেতৃত্বের ভিত্তি। তারপর যৌবনে ব্যবসা শুরু হলো। মক্কার লোকেরা তাকে বলতে লাগল আল আমিন, বিশ্বস্ত, আস সাদিক, সত্যবাদী। এই উপাধিগুলো সেই লোকেরাই দিচ্ছিল যারা নিজেরা শিরকে নিমজ্জিত ছিল। চিন্তা করুন, তারপর একদিন মক্কায় সেই মুহূর্ত আসে। হাজরে আসওয়াদ, কালো পাথর, তার জায়গায় রাখার সময় হল। প্রত্যেক গোত্র চাইছিল এই সম্মান শুধু তারাই পাক। হাজরে আসওয়াদকে আমরাই রাখবো না, এটা আমাদের অধিকার। গলার স্বর তীক্ষ্ণ হয়ে ওঠে। তলোয়ার বের হওয়া পর্যন্ত কথা পৌঁছে যায়। 4-5 দিন উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘাতের প্রস্তুতি। তখন একজন বয়স্ক ব্যক্তি মধ্যস্থতা করলেন। তিনি বললেন, আগামীকাল সকালে যে সবার আগে ওই দরজা দিয়ে প্রবেশ করবে তাকেই সিদ্ধান্ত নিতে দেওয়া হবে। সকাল হয়, দরজা খোলে, আর যে ব্যক্তি ভেতরে প্রবেশ করেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আল আমিন, আমরা এর সিদ্ধান্তে রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি দেখলেন। না রাগ, না তাড়াহুড়ো, শুধু গভীর চিন্তা। তারপর বললেন, একটি চাদর আনো। চাদর বিছানো হল। তিনি নিজের মোবারক হাতে হাজরে আসওয়াদ উঠিয়ে চাদরের মাঝখানে রাখলেন। প্রত্যেক গোত্রের সর্দার এই চাদরের এক একটি কোণা ধরুক। সবাই কোণা ধরল। একসাথে মিলে পাথরটি উঠল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে
পাথরটিকে যথাস্থানে রেখে দিলেন। বিপদ কেটে গেল, রক্তপাত থেমে গেল, বিবাদ মিটে গেল। তিনি তখনও নবী হননি, কিন্তু নেতা হয়ে উঠেছিলেন। সময় কাটতে লাগল। আর তারপর একদিন মক্কার সবচেয়ে সম্মানিতা এবং ধনী ব্যবসায়ী নারী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, বুদ্ধিমতী, মর্যাদাবান, উন্নত চরিত্রের, কিন্তু তার জীবন সহজ ছিল না। যৌবনে তিনি দুবার বিধবা হয়েছিলেন। মক্কার সর্দাররা, ধনী ব্যক্তিরা সবাই বিয়ের প্রস্তাব পাঠাত, কিন্তু তিনি কাউকে গ্রহণ করেননি। তারপর মক্কায় একটি নাম প্রসিদ্ধ হল আল আমিন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসার মাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে দিলেন। তিনি শুধু মুনাফা দেখতে চাননি, চেয়েছিলেন তার চরিত্র যাচাই করতে। তাই কাফেলার সাথে নিজের খাদেম মায়সারাকেও পাঠিয়ে দিলেন। আমি এমন সত্যবাদী ও পবিত্র মানুষ আর কখনো দেখিনি। মুনাফা সাধারণের চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু সবচেয়ে বড় ছিল তার চরিত্র। হে মুহাম্মদ, আপনি বিয়ে করছেন না কেন? জবাব এলো, আমার কাছে সামর্থ্য নেই। যদি আপনি রূপ, সম্মান এবং সম্পদ সব কিছু পান, তবে? আবার জবাব এলো, কে? খাদিজা। এরপর নিকাহ হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40। এই ঘরটি ছিল পরম শান্তির। পরবর্তীতে কোরআন এই প্রশান্তিকে বলেছে, আর তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, অতঃপর অভাবমুক্ত করেছেন। আল্লাহ তাদের সন্তান দান করলেন, কাসিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। কিন্তু কাসিম ও আব্দুল্লাহ শৈশবে ইন্তেকাল করেন। এক মা, যিনি সন্তানদের হারানোর কষ্ট দেখেছেন, আর এরপর আল্লাহ তাকে সেই মর্যাদা দিলেন। তিনি নবুয়তের ঘরের প্রথম সম্রাজ্ঞী হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 বছর হল, মক্কা শিরকে ডুবে ছিল। মূর্তি পূজা, জুলুম, মদ, জুয়া, সুদ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল অস্থির। তিনি প্রায়শই শহর থেকে বেরিয়ে জাবালে নূরে উঠতেন। গারে হীরায় একাকী নির্জনে ইবাদত করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জন্য খাবার নিয়ে আসতেন। তারপর এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর। চারদিক নীরব মরুভূমি, গুহায় অন্ধকার, আর ইতিহাস বদলানোর সময় হয়ে এসেছিল। হঠাৎ গুহায় এক আলো ভেসে আসে, এক নূর। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন, ইকরা। নবী সাল্লাল্লাহু বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু বলেন, আমি কি পড়ব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন, আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন, আর আপনার রব মহা মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কালাম। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা
মা লাম ইয়ালাম। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় দ্রুত কাঁপতে লাগল। তিনি ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু আত্মায় এক প্রশান্তিও অনুভূত হয়েছিল। এটিই ছিল প্রথম ওহী, আল্লাহর বার্তা, মানবজাতির জন্য নূরের সূচনা। রাতের অন্ধকার, গারে হীরা থেকে নেমে আসা পদক্ষেপগুলো দ্রুত। ঘরের দরজা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস দ্রুত বইছিল। তিনি বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও। হযরত খাদিজার সাথে সাথে কম্বল জড়িয়ে দেন। ভয় যখন একটু কমে আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা খুলে বলেন। আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, দুর্বলের বোঝা বহন করেন, মেহমানদারি করেন আর সত্যের পক্ষে দাঁড়ান। আল্লাহ কখনো আপনাকে ছাড়বেন না। এরপর তিনি তাকে ওরাকা বিন নওফলের কাছে নিয়ে যান। ৮০ বছরের এক বৃদ্ধ, যিনি ইঞ্জিল পড়তেন, তৌহিদ সম্পর্কে জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন। ওরাকার চেহারা বদলে যায়। ইনি সেই ফেরেশতা জিব্রাইল, যিনি মুসার কাছে আসতেন। ইস, আমি যদি সেই সময় যুবক থাকতাম যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা আমাকে বের করে দিবে? কিন্তু আমি তো কখনো কারোর সাথে খারাপ কিছু করিনি। যেই এমন বার্তা নিয়ে এসেছে, তার সাথেই শত্রুতা করা হয়েছে। ঘরে নেমে আসেন নীরবতা। এটি প্রথমবার ছিল যখন ভবিষ্যতের ঝড়ের কথা মুখে উচ্চারিত হয়েছিল।